থেকে 150 বছর বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করুন। আবারও চরমে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা। লালমনিরহাট সীমান্তে এখন বিরাজ করছে রীতিমতো যুদ্ধদেহী এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। একদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির করা বাধা, আর অন্যদিকে সেই বাধা সম্পূর্ণ উপেক্ষা করেই সীমান্তের কাটা তারের বেড়া নির্মাণের দম্ভভরা ঘোষণা দিচ্ছেন ওপার বাংলার নবনির্বাচিত বিজেপি বিধায়ক দধিরাম রায়। ক্যামেরার সামনে দাঁড়িয়ে চরম উত্তেজনা দেখিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার বক্তব্য স্পষ্ট এবং কঠোর। ভারত সরকারের নির্দেশ যেমন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন যেমন আছে, কাজও হবে ঠিক সেভাবেই। বাংলাদেশ কি করলো বা করলো না তাতে তাদের কিচ্ছু আসে যায় না। এমন ঘোষণায় সাধারণ কোনো রাজনীতির মন্তব্য ছিল না, বরং সীমান্তের জিরো লাইনের কাছাকাছি দাঁড়িয়ে সেটি যেন এক বারুদের স্তূপে আগুন ছুড়ে দেওয়ার সামিল হয়ে উঠল। আর এর ঠিক পরপরই যে ঘটনা তৈরি হলো তা দুই দেশের সীমান্ত ইতিহাসে আরও একটি তীব্র স্মৃতি হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক নিয়মকে অমান্য করে বা অগ্রাহ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্য রেখার একেবারেই গা ঘেঁষে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে। ঘটনাস্থল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম 3 বিঘা করিডোর সীমান্ত। বলা হচ্ছে, বিএসএফ এর 100 ব্যাটালিয়নের ক্যাম্প থেকে প্রায় 80 জনের এক সশস্ত্র দল সেখানে উপস্থিত হয়। শুধু উপস্থিতি নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ জিরো পয়েন্টের মাত্র 10 থেকে 20 গজের ভেতরে ঢুকে জোরপূর্বক খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরুর চেষ্টা করা হয়। সীমান্তের মতো স্পর্শকাতর এলাকায় এ ধরনের পদক্ষেপ যে কোনো স্বাধীন রাষ্ট্রের জন্য স্পষ্ট উস্কানি হিসেবে দেখা যেতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই বাধা দেয় বিজিবি। সীমান্ত রক্ষীরা বিএসএফকে কাজ করা বন্ধের জন্য সতর্ক করে, কিন্তু অভিযোগ অনুযায়ী সেই সতর্ক বার্তা উপেক্ষা করে ভারতীয় বাহিনী কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই উপস্থিত নতুন বন্যায় বিজেপি আর এক চুলো ছাড় দেয়নি। দ্রুত কৌশলগতভাবে তারা 4 থেকে 5টি সেকশনে নিজেদের ভাগ করে ফেলে। এরপর সক্রিয় ভারী অস্ত্র নিয়ে বিএসএফ এর দিকে সরাসরি ফায়ারিং পজিশন নেয় বাংলাদেশের সীমান্ত রক্ষাকারীরা। মুহূর্তের মধ্যে পুরো এলাকা থমথমে হয়েছে। দুই বাহিনী, দুই দেশের পতাকার মাঝখানে এক টান টান উত্তেজনা, যেন ট্রিগারের আঙ্গুল পড়ার অপেক্ষায় মাত্র। সেদিন সীমান্তে যারা ছিলেন তাদের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি এমন ছিল যে সামান্য ভুল বোঝাবুঝি বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারত। কিন্তু বিজেপির অনমনীয় অবস্থান এবং রণমূর্তি দেখে শেষ পর্যন্ত বিএসএফ কাজ বন্ধ করে পিছু হটতে বাধ্য হয় বলে দাবি করা হচ্ছে। এই পিছু হটা কেবল সামরিক অবস্থানের পরিবর্তন ছিল না, বরং তা ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিজেপির আপোষহীন। তবে উত্তেজনার আগুন সেখানে থেমে থাকেনি, বরং রাজনৈতিক বক্তব্য এসে তাতে নতুন করে ঘি ঢেলেছে। মেখলিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দধিরাম রায় সীমান্তে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের এলাকায় পৌঁছে যান। সেখানে ভারতীয় সাংবাদিকদের সামনে তিনি বাংলাদেশের আপত্তিকে তুচ্ছ জ্ঞান করে আবারও ঘোষণা দেন, ভারত সরকার যারা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী এখনকার কাজ হবে। বাংলাদেশে বাধা দিলে তাতে কিছু যায় আসে না। তার বক্তব্যে আরও উঠে এসেছে আরও একটি রাজনৈতিক বার্তা। তিনি বলেন, এখন পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন সরকার চলছে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য একই দলের শাসন। তাই সীমান্ত এলাকায় মানুষের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কিন্তু একজন জনপ্রতিনিধির মুখে উস্কানিমূলক দায়িত্বজ্ঞানহীন অবস্থান দুই দেশের সম্পর্ককে কতটা বিপজ্জনক জায়গায় নিয়ে যেতে পারে তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ভারত বাংলাদেশ সীমান্তের অনেকেই দীর্ঘদিন ধরে এক অন্তহীন স্নায়ুযুদ্ধের রেখা বলে বর্ণনা করছেন। এখানে শান্তি আছে, কিন্তু সেই শান্তির গায়ে সব সময় লেগে থাকে বারুদের গন্ধ। দহগ্রাম 3 বিঘা করিডোরের সম্প্রতি এই ঘটনা সেই বাস্তবতা যেন এক নগ্ন হয়ে উঠেছে। সীমান্তবাসীর কাছে এটি কেবল একটি ঘটনা নয়, এটি এমন এক মুহূর্ত যখন কয়েক সেকেন্ডের মধ্যে ইতিহাস
অন্যদিকে মোড় নিতে পারত। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করে, তখন বাধ্য হয়ে দুই দেশের বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকের টেবিলেও উত্তেজনা কমেনি, বরং শুরু হয় আরও এক দফায় মনস্তাত্ত্বিক চাপের খেলা। বিএসএফ নিজেদের অবস্থানে ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেছে তারা নাকি স্থায়ী বেড়া নির্মাণ করছিল না, জমি অধিগ্রহণের সীমানা নির্ধারণের জন্য ছোট বাঁশের খুঁটি পুঁতছিল মাত্র, যা তাদের ভাষায় একেবারে সাধারণ ছিল। উল্টো তারা অভিযোগ তোলে যে এত সামান্য বিষয়ে বিজেপি যেভাবে সক্রিয় ভারী অস্ত্র তাক করে ফায়ারিং পজিশন নিয়েছিল তা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি বাংলাদেশ। বৈঠকে বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ভারতের প্রতিনিধিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, 1974 সালের ঐতিহাসিক মুজিব ইন্দিরা সীমান্ত চুক্তি এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে 150 গজের ভেতরে কোনো পক্ষই, যে ভারত হোক অথবা বাংলাদেশ হোক, কোনো ধরনের স্থায়ী স্থাপনা বা কাঠামো নির্মাণ করতে পারবে না। তার বক্তব্য পরিষ্কার করে বলা হয়, দেশের সীমানা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সেদিন বিজেপি যে পদক্ষেপটি নিয়েছে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী পুরোপুরি বৈধ। বৈঠকের টেবিলে বিজেপির সেই কঠোর এবং অনমনীয় অবস্থান প্রভাব স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি করা হচ্ছে। বিএসএফ এর অন্য যেসব ছোটখাটো এবং ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়, সেগুলো বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি নাকচ করে দেওয়া হয়। একই সঙ্গে বিজেপির নিজেদের অবস্থান পরিষ্কার করে জানায়, ভারত নিজেদের সীমানার ভিতরে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করতে পারে, তাতে বাংলাদেশের আপত্তি নেই। কিন্তু যদি পাকা স্থায়ী বেড়া বা কোনো কাঠামো নির্মাণ করতে হয়, তাহলে তা অবশ্যই শূন্যরেখা থেকে 150 গজের বাইরেই করতে হবে। আরও কড়া ভাষায় জানানো হয়, ভবিষ্যতে শূন্যরেখার কাছাকাছি কোনো ধরনের কাজ করার প্রয়োজন হলে আগে থেকেই বিজেপিকে জানানো হবে। হঠাৎ করে গায়ের জোরে কোনো পদক্ষেপ নেওয়া চলবে না। শুধু মৌখিক জানালেই হবে না, প্রতিটি পদক্ষেপ আগেই লিখিত অনুমতি নিতে হবে এবং আলোচনার মাধ্যমে অগ্রসর হতে হবে। শেষ পর্যন্ত বিএসএফ কমান্ডোরা বিজেপির সেই শর্ত মেনে নিতে বাধ্য হয়ে জানান, এরপর থেকেই এলাকাটির পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো সংঘাত এড়ানো গেছে। কিন্তু সেই শান্তির ভেতরে রয়ে গেছে অস্বস্তি, কারণ সীমান্তের সেই নীরবতা যে কতটা দ্রুত আবার উত্তেজনার রূপ নিতে পারে তার প্রমাণ অতীতের বছরও মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। তাদের মতে, পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন ডাবল ইঞ্জিন বিজেপি সরকার আসার পর সীমান্তে বিএসএফ এর মনোভাব আরও আগ্রাসী হয়ে উঠেছে। এমন অভিযোগ এখন নতুন করে সামনে আসছে। সেই সঙ্গে বিজেপির বিধায়ক উস্কানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের জন্য এক অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে বলেও মনে করছে অনেকে। কারণ সীমান্তের বন্দুকের নল যতটা বিপজ্জনক, রাজনীতির উস্কানির ভাষা কখনো কখনো তার থেকেও বড় বিস্ফোরক হয়ে উঠতে পারে। এখন মূল প্রশ্নটা এটাই, সীমান্তে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজেপির এই কঠোর সাহসী আপসহীন অবস্থানকে কিভাবে দেখা উচিত? ভারতের কথিত আগ্রাসী নীতির মুখে বাংলাদেশের আগামী দিনের কৌশল কি হওয়া দরকার? কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক আইন, নাকি সীমান্তে আরও দৃশ্যমান প্রতিরোধ? কোন পথে হাঁটা উচিত তা নিয়ে আলোচনা এখন জরুরি হয়ে উঠেছে। সীমান্তে আপাতত গোলাগুলি হয়নি, কিন্তু পরিস্থিতিতে কতটা বিস্ফোরণ প্রবণ ছিল তা এই পুরো ঘটনা প্রবাহে স্পষ্ট করে দিয়েছে। এই প্রতিবেদনের প্রতিটি স্তরে রয়েছে উত্তেজনা, কূটনীতি, সামরিক হিসাব নিকাশ এবং রাজনৈতিক বার্তার জটিল মিশ্রণ। দর্শকের কাছে প্রশ্ন রয়ে যায়, এই ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সীমান্তে বিজেপির অবস্থান নিয়ে আপনার মতামত কি? আর যদি এই প্রতিবেদন আপনার তথ্যবহুল মনে হয়, তাহলে এমন চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক এবং বিশ্লেষণধর্মী ঘটনার নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। সামনে আরো নতুন কোনো সীমান্ত সত্য, নতুন কোনো উত্তেজনার আদ্যপান্ত নিয়ে ফিরব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।